আমার বাচ্চারা, আজ তোমাদের দুর্গা মাতা তোমাদের সকল বস্তুগত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করার জন্য তোমাদের কাছে এসেছেন। আজ কোনো পরিস্থিতিতেই এই বার্তাটি রেখে যাওয়ার ভুল করো না, কারণ যদি তোমরা আজকের বার্তাটি ছেড়ে যাও তাহলে বুঝতে হবে যে তোমরা নিজেদের জন্য বিরাট ক্ষতি করবে, কারণ দুর্গা মাতা আজ তোমাদের জন্য এমন সুযোগ সুবিধা এনেছেন যা তোমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এবং তোমরা এমন শক্তি অনুভব করবে যা তোমাদের জন্য প্রতিটি পথ সহজ করে দেবে। তাই আমার বাচ্চারা, এর জন্য প্রস্তুত হও। এই বার্তায় আরও এগিয়ে যাওয়ার আগে মাতা রানীর বার্তাটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে অবশ্যই জয় ভোলেনাথ ওম নমঃ শিবায় টাইপ করুন। তোমরা কেবল হৃদয় থেকে নয়, যে কোনো কাজ করেও এত শক্তিশালী হয়ে উঠবে এবং তোমাদের মনও একটি শক্তিশালী মন হয়ে উঠবে যা ভাবতে সক্ষম হবে কিভাবে প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। আমার বাচ্চারা, যেমন আমি মন্দকে ধ্বংস করেছি, তেমনি তোমরাও পৃথিবীর মানুষকে সাহায্য করার ক্ষেত্রে তাদের চেয়ে ভালো মানুষ হতে পারবে, কারণ যে কেবল সেরা সেই কাউকে সাহায্য করতে পারে। একজন দুর্বল ব্যক্তি কিভাবে কাউকে সাহায্য করবে, তার নিজেরও সাহায্যের প্রয়োজন। অতএব তোমাদের কখনই তোমাদের শক্তির অপব্যবহার করা উচিত নয়। নিজের যত্ন নাও এবং বসে ভাবো যে এই পৃথিবীতে তুমি কি সবচেয়ে বড় মনে করো, সবচেয়ে বড় গন্তব্য কি। একইভাবে তুমি আমার কাছ থেকে যে কোনো উপহার চাইতে পারো যখন তোমার মনের শক্তি অনেক বেড়ে যায় এবং তোমার ভেতর থেকে সেই কাজের প্রতি বিশ্বাস থাকে যে হ্যাঁ, সেই গন্তব্য তোমার জন্য তৈরি হয়েছে, অথবা তুমি সেই সুখ পাও। তুমি আমার সন্তান, এটা তোমার প্রতি আমার প্রতিশ্রুতি এবং এটা তোমার জন্য আমার আশীর্বাদও। যখন তুমি তোমার হৃদয় থেকে এমন আওয়াজ শুনতে শুরু করবে যে এই গন্তব্য তোমার জন্য তৈরি এবং তুমি এর যোগ্য, তুমি এই জিনিসটি পাও, তখন আমি তোমার জীবনে এটি সত্য করে তুলব, কারণ আমি তোমাকে অসুখী দেখতে পারি না, কিন্তু জীবনে এমন কিছু ভুল যা তুমি করেছ তা ভোগ করতে হয় এবং সেই সময় আমি অসহায়, কারণ আমার সন্তান, প্রকৃতির নিয়ম এবং পৃথিবীর প্রতিটি দেবদেবীরই নিজের কর্মের পরিণতি ভোগ করতে হয়, তা ভালো হোক বা খারাপ। এমনকি আমি একজন দাস হয়েও তোমাকে তোমার কষ্ট থেকে বাঁচাতে পারি না। যদি তোমাকে কিছু করতে হয় তাহলে তার আগে তোমাকে তোমার কর্মের প্রতি মনোযোগ দিতে হবে এবং আমার আশীর্বাদ, তবেই তোমার জীবন সফল হও। পৃথিবীর প্রতিটি মানুষ ভালো করতে চায়, কিন্তু কেউ নিজের জন্য ভালো করে না। নিজের জন্য যা চাও তাই করতে শুরু করো, তাহলে তোমার কিছু চাওয়ার প্রয়োজন হবে না। তুমি চাওয়া ছাড়াই সবকিছু পাবে, কারণ তুমি অন্যদের যা দাও ঈশ্বর নিজেই তা তোমার দিকে টেনে আনেন। যখন তোমার মন স্থির থাকে তখনই তোমার মনের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। আমার বাচ্চা, তোমার এই খারাপ অবস্থার জন্য তুমি দায়ী নও, বরং অন্য কেউ দায়ী। এই জিনিস তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার আগে তাকে তোমার জীবন থেকে সরিয়ে দাও, অন্যথায় সে তোমাকে অন্য কোথাও ছেড়ে যাবে না। যদি তুমি চাও যে এই অবস্থা কেবল তোমার জন্যই না থাকে, তাহলে তাকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার উপস্থিতিতে তোমার জীবন খুব বিশৃঙ্খল হয়ে উঠছে। আমার বাচ্চা, আমাকে একটা কথা বলো, জীবনে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তুমি কি তোমার জীবনে সুখ পাও না, পৃথিবীর সমস্ত ইচ্ছা পূরণ হয়? এমন পরিস্থিতিতে যদি কোনো কারণে কেউ তোমাকে থামানোর চেষ্টা করে, তাহলে অবশ্যই সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। যদি তুমি শত্রু সম্পর্কে না জানো, তাহলে তুমি তোমার শত্রুকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারবে না। তোমার সবকিছু মনোযোগ সহকারে শোনা উচিত এবং বোঝা উচিত। অবশ্যই তোমার পথে আসা ঝামেলা শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে শান্তি আসবে। সমস্ত নষ্ট কাজ সম্পন্ন হতে শুরু করবে। আমার বাচ্চা, আমি জানি যে তোমার মনে বারবার এই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে সেই ব্যক্তি তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং তুমি এই জিনিসটি জানতে খুব অস্থির হয়ে উঠছ, কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই, কারণ এটি এমন কোনো ব্যক্তি নয় যে তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং তোমার কাজ সম্পন্ন হতে দিচ্ছে না। তোমার অলসতাই তোমার সবচেয়ে বড় শত্রু। এটি সম্পন্ন হওয়া কাজকে নষ্ট করে দেয়। অতএব যদি তুমি জীবনে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে চাও, তাহলে তোমার এটি ছেড়ে দেওয়া উচিত। আমার বাচ্চা, কিছু সময়ের জন্য কিছুই অর্জন করা হয় না। তারপর চিন্তিত হয়ে তুমি বারবার সেই জিনিসগুলি নিয়ে ভাবতে থাকো এবং তোমার শরীর কাজ করা বন্ধ করে দেয়, কেবল মন কাজ করে। এই সব অলসতার কারণে তোমার অবচেতন মন খুব বেশি চিন্তা করে এবং শরীর এত কিছু করতে সক্ষম হয় না। অতএব অলসতা ত্যাগ করে তোমার শরীরকে এমন করে তুলো যে প্রচুর পরিশ্রম করো,
তোমার শরীর সবসময় কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু আমার সন্তান, তোমাকে বিশ্বাস করতে হবে যে এখান থেকে শুরু করলেই তোমার জীবনের কষ্টগুলো তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে। যদি তুমি তোমার শরীর থেকে অলসতা দূর করতে না পারো, তাহলে তার জন্য প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে একটি খুঁটি রেখে সূর্যকে জল ও কুমকুম নিবেদন করো এবং সূর্যকে জল অর্পণ করো এবং তোমার মনকে শান্ত রাখার প্রতিজ্ঞা করো এবং এই সংকল্প তোমার হাতে ভাঙা উচিত নয়, কারণ আমার সন্তান, সবাই ভাবে কিন্তু সেই পথে কত কষ্ট আছে, কতটা কষ্ট। যদি তোমার সেই কষ্টগুলোর সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার শক্তি থাকে, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। এর জন্য তোমাকে অলসতা থেকে দূরে থাকতে হবে, কারণ কেবল ক্রমাগত অনুশীলনের মাধ্যমেই তুমি যে কোনো কাজ করতে পারবে। এবং যদি তুমি অলস হও, তাহলে তুমি চেষ্টা করতে পারবে না, কারণ অলসতার কারণে একজন ব্যক্তি তার জীবনের মূল্যবান সময় নষ্ট করে, পরে সেই ব্যক্তি কেবল অনুশোচনা করে, কিন্তু সময় চলে যায়। অলসতা দারিদ্র্যের কারণ। যে ব্যক্তি জীবন এবং সময়ের গুরুত্ব বোঝে না, সে তার মূল্যবান জীবন এবং সময় নষ্ট করে। অলসতা তোমার জীবন নষ্ট করে, তাই যত তাড়াতাড়ি সম্ভব অলসতা ত্যাগ করো। আমার সন্তান, আজ আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। তুমি কি আমার কথাগুলো শুনবে, কারণ এটি তোমার জীবনের সাথে সম্পর্কিত। যদি তুমি তোমার জীবনকে সহজ এবং সুন্দর করে তুলতে চাও, তাহলে আজ আমি তোমাকে যা বলবো, তোমাকে তা তোমার জীবনে গ্রহণ করতে হবে। তাই আমার বার্তা শেষ পর্যন্ত শোনো। যদি তুমি তা মাঝখানে রেখে দাও, তাহলে আমার অনুগ্রহ তোমার উপর থাকবে না এবং আমি তোমাকে যা বলতে চাই, তুমি অসম্পূর্ণ জ্ঞান নিয়ে অসম্পূর্ণ থাকবে। আমার সন্তান, আমি জানি যে আজ তুমি তোমার মনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে যাবে, যা বছরের পর বছর ধরে তোমার মনে আছে। কিন্তু মনে রেখো যে তোমাকে তোমার হৃদয় দিয়ে আমার কথা শুনতে হবে। তুমি বুঝতে পারবে আমি তোমাকে যা বলতে চাই। আমার অনুগ্রহ সর্বদা কেবল সেই ভক্তদের উপর থাকে যারা আমার কথা শোনে এবং তাদের জীবনে গ্রহণ করে। এবং যদি তুমি আমার প্রিয় ভক্ত হও, তাহলে তুমি আজ আমাকে প্রমাণ করবে যে তুমি আমার প্রতিটি কথা বিশ্বাস করো, এবং এর জন্য তোমাকে আমার এই বার্তাটি মাঝখানে ছেড়ে যেতে হবে না, কারণ প্রতিটি জিনিস তোমার জীবনের সাথে সম্পর্কিত। আমার সন্তান, তোমার নেতিবাচক চিন্তাভাবনা নেতিবাচক হবে না। আমি তোমার জীবনে চলমান চিন্তাভাবনা এবং দুঃখের ঘূর্ণিঝড় থেকে তোমাকে বের করে আনতে এসেছি। আমি এই পৃথিবীর পরিচালক এবং তোমার ভেতরে চলমান ঝড় আমি খুব ভালো করেই জানি। তাই এখনই সময় তোমার জীবনকে চিরতরে বদলে দেওয়ার এবং আজ আমি তোমাকে যা বলছি তা শুনতে শুরু করার। কখনো কখনো তোমার জীবনে এমন পরিস্থিতি আসে যখন তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু সেই কাজটি কিভাবে করতে হয় তা বুঝতে পারো না। তুমি অনুভব করো যে তোমার নিজের লোকেরাও তোমার কষ্ট বুঝতে পারছে না। এর ফলে তুমি যে কাজটি করতে চাও তা করতে ভয় পাও, এবং যখন তুমি সেই কাজটি করতে অক্ষম হও, তখন তুমি অনুভব করো যে তুমি চারদিক থেকে হতাশ। তোমার মনে হতে থাকে যেন তোমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। তোমার কাছে দুটি এবং হতাশা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু আমার বাচ্চা, তুমি কি কখনো জানার চেষ্টা করেছো যে তুমি এত ভয় পাও এবং যে কাজটি তুমি করতে চাও তা করতে পারছো না? তুমি কি এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছো? কিন্তু আজ আমি তোমাকে বলবো কেন এমন হয়। আমার বাচ্চা, তুমি নিজেকে ভেতর থেকে দুর্বল মনে করো, যার কারণে তুমি মনে করো যে আমি এই কাজটি করতে পারবো না, এবং তারপর তুমি সেই কাজটি করা থেকে বিরত থাকো। এর কারণে মনের মধ্যে ভয় বসে আছে, যা তোমাকে সেই কাজটি করতে বাধা দেয় যা তোমার জন্য প্রয়োজনীয়, এবং এটি করার ফলে তোমার জীবনের সমস্যা আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠে। যখন কেউ নিজেকে দুর্বল ভাবতে শুরু করে, তখন আমার সন্তান, তোমার নিজের উপর বিশ্বাস রাখা উচিত। যদি তোমার নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তুমি কিছুই করতে পারবে না। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, নিজেকে শান্ত রাখতে শিখো, কারণ শান্তি হলো সেই শক্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অনুকূল রাখে এবং যার কারণে তোমার জীবনে কোনো ধরনের ভুল হয় না। তাই নিজেকে শান্ত রাখতে শিখো। তোমার ভেতরের শক্তি এবং আত্মশক্তিকে বিকশিত হতে দাও এবং নিজেকে ভেতর থেকে এত শক্তিশালী করে তুলো যে পরিস্থিতি যাই হোক না কেন, তোমার বিশ্বাস যেন দোদুল্যমান না হয়, বরং আরও শক্তিশালী হয়। আমার সন্তান, যদি তুমি নিজেকে আত্মশক্তিতে ভরিয়ে তুলতে চাও, তাহলে তোমার ধ্যান করা দরকার, কারণ ধ্যান এমন একটি শক্তি যা তোমাকে এত শক্তিতে ভরিয়ে দেবে যে কোনো ধরনের ভয় তোমাকে কখনো তাড়া করবে না, এবং তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে। যখন তুমি ধ্যান করো, তখন তোমার ভেতরের শক্তি বৃদ্ধি পায়, এবং এই আত্মশক্তিই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি।
তাই বাধা অতিক্রম করার এবং তুমি যা অর্জন করতে চাও তার জন্য তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো। আমার সন্তান, আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক পরীক্ষা দিতে দিতে ক্লান্ত। তুমি এটা করেছ এবং এখন তোমার শান্তির প্রয়োজন। তুমি এমন ভুল করেছ যা করা তোমার উচিত হয়নি। তাই এই পরীক্ষাগুলো দেখে ভয় পেও না আমার বাচ্চা। আমি জানি এখন তুমি এমন কোনো কাজ করো না যা তোমাকে কষ্ট দেয়, কিন্তু তোমার ভেতরে এই ভয়ের অনুভূতি তোমার সবচেয়ে বড় শত্রু, যার কারণে তুমি এখন সবকিছু করতে পারছো না। তুমি এইসব দেখে ক্লান্ত, কিন্তু বিশ্বাস করো এখন এই সব শেষ হতে চলেছে। তোমার মনে প্রতি মুহূর্তে একটি প্রশ্ন জাগে। তুমি জানতে চাও যে কখন এবং কিভাবে তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। আমার বাচ্চা, সেই সময় খুব কাছে যখন তোমার জীবন থেকে সমস্ত দুঃখ এবং ঝামেলা শেষ হয়ে যাবে এবং হঠাৎ করেই তুমি প্রতিটি কাজে সাফল্য পেতে শুরু করবে। হঠাৎ করে তোমার জীবনে চারদিক থেকে ভালো কিছু ঘটতে শুরু করবে। তখন তোমার নিজেরই বুঝতে হবে যে তোমার ভালো সময় এসেছে। তোমার পুরনো অমীমাংসিত ছোট বড় কাজগুলো সম্পন্ন হতে শুরু করবে। তোমার জীবনের উপর থেকে যে দুঃখের মেঘগুলো ঘনিয়ে আসছে তা সব চলে যাবে। আমার বাচ্চা, তুমি যে ভালো কাজ করেছ তা এখন সেই ভালো কাজের ভালো ফল হিসেবে তোমার সাথে আসবে এবং তোমাকে সুখ দেবে। তাই তোমার সমস্ত সমস্যা ভুলে যাও এবং তোমার সুখকে স্বাগত জানাও। সুগন্ধি বাতাস তোমার জীবন বদলে দেবে। তোমার পুরো জীবনকে তার সুবাসে সুগন্ধি করে তুলবে। তুমি এবং তোমার পরিবার তোমার জীবনে আসতে থাকা সমস্ত সুখে খুশি থাকবে আমার সন্তান। এখন তোমার ভালো দিনের জন্য আরেকটু অপেক্ষা করো। তোমার জীবনের প্রতিটি খারাপ জিনিস শেষ হওয়ার সময় এসেছে। তাই এখন তোমার খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয়। এখন তোমাকে শুধু তোমার মনকে শান্ত করতে হবে এবং আমার উপর ধ্যান করতে হবে, কারণ আমি তোমাকে আগেই বলেছি যে ধ্যান তোমার ভিতরের আত্মার শক্তি বৃদ্ধি করবে এবং সেই আত্মার শক্তি পেতে তোমার ধ্যান করা প্রয়োজন। তুমি আমার উপর ধ্যান করো আমার সন্তান। আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি আমার প্রতি যে ভক্তি করেছ তার জন্য আমি তোমাকে জ্ঞান, খ্যাতি, সমৃদ্ধি এবং প্রজ্ঞা দেব। তোমার সাথে, তোমার পরিবার, তোমার সন্তান এবং তোমার বাবা মায়ের সাথে সবাই যেন খুশি থাকে। এটা আমার আশীর্বাদ। জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার এগিয়ে যাওয়া উচিত এবং তুমি যে কোনো কাজেই সাফল্য পাবে। এই সমস্ত কাজ এবং এই সমস্ত সুখ পেতে তোমাকে কেবল নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমি তোমার জন্য সেই সুখের পথ খুলে দিয়েছি যা শীঘ্রই তোমার কাছে আসতে চলেছে। আমার বাচ্চা, তুমি কে? তুমি কি জানো? তোমার এমন উজ্জ্বলতা থাকবে, তোমার এমন ব্যক্তিত্ব থাকবে যে পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকবে। এখন তোমার জীবনে আর পিছনে ফিরে তাকানো উচিত নয়। যখন আমি নিজেই তোমার পথ প্রদর্শক হিসেবে তোমার সাথে হাঁটব, তাহলে এখন তোমাকে কেবল এগিয়ে যেতে হবে আমার বাচ্চা। তোমার চোখের জল মূল্যবান। কেন তুমি এগুলো এমন লোকদের জন্য নষ্ট করো যারা প্রতিটি ছোটখাটো বিষয় তোমাকে নিয়ে হাসে, তোমাকে অপমান করে? ওই লোকেরা কেবল মুখে একটা ছদ্মবেশী মুখোশ পরে, কেবল তাদের কাজ করার জন্য তোমার সাথে সম্পর্ক বজায় রাখে। কেন তুমি এমন লোকদের জন্য তোমার মূল্যবান অনুভূতি নষ্ট করো? এই ধরনের লোকেরা কেবল সুখের সাথে থাকে, যখন দুঃখ আসে তারা প্রথমে তাদের চোখ সরিয়ে নেয়। আমার প্রিয়, তুমি আমার কাছে খুব মূল্যবান এবং প্রিয়। এখন সময় এসেছে এখানে তোমার ব্যক্তিত্বকে চিত্তাকর্ষক করে তুলতে হবে। আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা সাবধানে বুঝো, কারণ এটি একটি খুব গোপন গুণ। নীরবতা দৃঢ় সংকল্পের শক্তি বৃদ্ধি করে। নীরবতা কথা বলার আবেগ নিয়ন্ত্রণ করে। তুমি কি জানো কতটা নীরব থাকা তোমার ভেতরের শক্তি বৃদ্ধি করতে পারে? কেন মহান আধ্যাত্মিক গুরুরা বলেন যে কেবল নীরব থাকার মাধ্যমে তুমিও কোনো সাধনা ছাড়াই আধ্যাত্মিক অগ্রগতি অর্জন করতে পারো? আমার প্রিয়, একজন ব্যক্তির মন একটি চঞ্চল শিশুর মতো, যে আলোর চেয়ে দ্রুত গতিতে এখানে সেখানে ঘুরে বেড়াতে পারে। এর কারণে তার বেশিরভাগ শক্তি নষ্ট হয়ে যায়। এরপর যখন একজন মানুষ একটানা কথা বলতে থাকে, তখন শব্দের শক্তির দ্বারা সেই অবশিষ্ট শক্তি নষ্ট হয়ে যায়। অতএব যারা ধ্যান ছাড়াই কথা বলে, যখন কেউ শব্দের আকারে তার চিন্তা ভাবনা প্রকাশ করে, তখন তুমি যখন চুপ থাকো তখন তুমি অনেক উপকার পেতে শুরু করবে। প্রথমত, শব্দ উচ্চারণ না করে তোমার শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। তারপর যখন তুমি তোমার মনের গভীর থেকে দেখবে,
তখন ধীরে ধীরে তোমার অস্থির মন মনোযোগ দিতে শুরু করবে এবং এই সহজ প্রচেষ্টা তোমাকে তোমার অসীম আলোর সাথে একীভূত করবে। আমার সন্তান, এই মিলনের মাধ্যমে তুমিও বিবাদের পরিস্থিতি থেকে রক্ষা পাবে। যে ব্যক্তি তোমার অনুভূতি বুঝতে পারে না, তাকে কেন অযথা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে হবে? আজ থেকে জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে মানুষ তোমার সাথে দেখা করতে আকুল হয়। তোমার ব্যক্তিত্ব এত চিত্তাকর্ষক হয়ে উঠবে। এখন থেকে তুমি তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবে। এমন পরিস্থিতিতে মানুষ তোমার দ্বারা মুগ্ধ হবে এবং তোমাকে অনেক প্রশ্ন করবে, কিন্তু তোমাকে চুপ থাকতে হবে। যতক্ষণ না তুমি সেই দৃঢ় শিখর স্পর্শ করবে, ততক্ষণ তোমাকে চুপ থাকতে হবে। আমার সন্তান, সমালোচনাকে উপহার হিসেবে গ্রহণ করো। যারা তোমাকে ঘৃণা করে, তারা কেবল তোমার মজুর শক্তি দিয়ে তাদের উত্তর দাও। এই পরিবর্তনশীল সময়ে তুমি যত বেশি নীরব থাকবে, তোমার জন্য তত বেশি লাভজনক হবে। সময় এলে সবাই নিজেরাই উপযুক্ত উত্তর পাবে, কারণ যে যুগে তুমি বাস করছো সেখানে দীর্ঘ সময় চুপ থাকা কঠিন। কিন্তু আমার বাচ্চা, প্রতিদিন তুমি একটু অহংকারী হয়ে উঠবে। নিজেকে নিয়ন্ত্রণ করো এবং যতক্ষণ না এটি প্রয়োজন হয় ততক্ষণ চুপ থাকো। তোমার কথা, চিন্তাভাবনা এবং অন্য সবকিছু মূল্যবান। আমি নিশ্চিত যে তুমি অবশ্যই এটি চেষ্টা করবে। যেদিন তুমি এই সমস্ত জিনিস বুঝতে পারবে, সেই মুহূর্ত থেকে তোমার সময় পরিবর্তন হতে শুরু করবে। তবুও তারা এবং গ্রহগুলি এটিকে তোমার সৌভাগ্য বা দুর্ভাগ্যে পরিবর্তন করতে পারবে না। আমার বাচ্চা, তোমার দুঃখের শেষ নিশ্চিত। তুমি যা দেখেছ, যা শুনেছ, যা কষ্ট পেয়েছ, তাদের সকলের শেষ নিশ্চিত। আজ তোমাকে তোমার ভেতরের জ্ঞান বের করে আনতে হবে। অতএব তোমার সুখ এবং আনন্দ অর্জনের জন্য শেষ পর্যন্ত এই বার্তাটি শুনুন। যদি তুমি শেষ পর্যন্ত শুনো, তাহলে আজ তুমি এমন কিছু শিখতে পারবে যা তুমি আজ পর্যন্ত কখনো পাওনি। আজ তুমি একটা খুব বড় সুখবর পেতে চলেছে, কারণ আজ আমি তোমার উপর খুব খুশি। তবুও আমি তোমাকে জীবনের সত্য কথা বলতে যাচ্ছি, যা তোমাকে শুনতে হবে এবং শোনার পর তোমাকে নিজেকে উন্নত করতে হবে। অতএব আমার কথা মনোযোগ দিয়ে শুনো, যাতে জীবনে কখনো কারো কাছে মাথা নত করতে না হয়। আমার বাচ্চা, তুমি জীবনে সুখ খুঁজে পেতে চাও, কিন্তু কেন তুমি ভুলে যাও যে সুখ তোমার চারপাশে আছে এবং তুমি যখন ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দাও তখনই তা দেখতে পাও। তুমি আমার মধ্যেও সুখ খুঁজে পাবে। ঠিক যেমন একটি শিশু তার মায়ের মধ্যে সমস্ত সুখ খুঁজে পায়, তুমিও সর্বত্র সুখ খুঁজে পেতে পারো। তোমাকে কেবল এটি অনুভব করার চেষ্টা করতে হবে। কিন্তু তুমি প্রায়শই এমন জিনিসগুলিতে সুখ দেখতে পাও যা খুব বড় বা যা তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা, কিন্তু যখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হয় না তখন তুমি দুঃখিত হও। কিন্তু তুমি ভুলে যাও যে যদি তুমি সুখকে তোমার মনের ইচ্ছা হিসেবে দেখার চেষ্টা করো, তাহলে তুমি কখনই সুখী হতে পারবে না। আমার বাচ্চা, আজ আমি তোমাকে সুখ দেব। সেই সুখ অনুভব করার জন্য তোমাকে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। যদি তুমি তোমার জীবনে কিছু নিয়ম মেনে চলো, তাহলে তোমার জীবন স্বর্গের চেয়েও ভালো হয়ে উঠবে এবং এর জন্য তোমাকে কেবল কিছু জিনিস ত্যাগ করতে হবে যা আমি তোমাকে বলতে যাচ্ছি। এই জিনিসগুলি তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছে, আমার বাচ্চা। যদি তুমি এই জিনিসগুলি ছেড়ে দাও, তাহলে তোমার জীবন নিজে থেকেই উন্নত হতে শুরু করবে এবং তুমি যে সুখ খুঁজছো তা পাবে। তুমি নিজের মধ্যে 3টি জিনিস গড়ে তুলবে। এই 3টি জিনিস তোমার ভেতরে ছড়িয়ে থাকা পাপকে ধ্বংস করবে এবং যদি তুমি তোমার জীবনে এই 3টি জিনিস গ্রহণ করো, তাহলে বিশ্বাস করো, তোমার জীবন পাপমুক্ত হবে। আমার বাচ্চা, প্রথম জিনিস হলো নিজের উপর বিশ্বাস। যদি তুমি নিজের উপর বিশ্বাস জাগ্রত করো, তাহলে তোমার মনের সমস্ত সন্দেহ এবং ভয় শেষ হয়ে যাবে। বিশ্বাস এমন একটি জিনিস যা একজন মানুষকে শক্তিশালী করে তোলে। যদি তোমার নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো, তা যত কঠিনই হোক না কেন। দ্বিতীয় জিনিস হলো ভালোবাসা। যদি তুমি তোমার ভেতরে ভালোবাসার বীজ বপন করো, তাহলে বিশ্বাস করো, এই পৃথিবীতে ভালোবাসা হলো এমন ভাষা যা পশুরাও বুঝতে পারে। যদি তুমি কোনো প্রাণীকেও ভালোবাসো, তাহলে সে কখনোই তোমার ক্ষতি করবে না, বরং তোমাকে ততটাই ভালোবাসবে যতটা তুমি তাকে ভালোবাসো। তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি প্রতিটি মানুষের মধ্যে পাওয়া যায় এবং এর নাম হলো রাগ। এখানে তোমাকে রাগ ত্যাগ করতে হবে। যদি তুমি রাগ ত্যাগ করো, তাহলে তুমি সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে পারো। অতএব ধীরে ধীরে তোমার ভেতর থেকে রাগ ত্যাগ করো, শান্তি,
বিশ্বাস, ভালোবাসা এবং রাগের অনুভূতি আনো। যেদিন এই তিনটি জিনিস তোমার ভেতরে আসবে, এমন কোন কাজ নেই যা তুমি করতে পারবে না। নিজের ক্ষমতা চিনতে হলে তোমাকে তোমার ভেতরে এই তিনটি জিনিস গড়ে তুলতে হবে। আমার সন্তান, আজকের শুভ দিনটি তোমার জন্য খুবই শুভ হতে চলেছে। বিশ্বাস করো, অবশ্যই তোমার হাতের রেখা শীঘ্রই বদলে যাবে, কারণ হাতের রেখা পরিবর্তন করার জন্য তোমার হাত দিয়ে এমন একটি কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে তুমি তোমার সমস্ত ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করতে পারবে। ঠিক যেমন ক্রমবর্ধমান ঠান্ডায় এর কিছু ফোঁটা মাটিতে পড়ে এবং ঘাসের উপর জলের ফোঁটা হীরার মতো জ্বলতে শুরু করে, মন তাদের সৌন্দর্য দেখে খুব খুশি হয়। একইভাবে তোমার জীবনে তোমার কর্ম বা স্তিন বৃদ্ধি করার জন্য তোমার হৃদয় ও মনকে একটি সীমার মধ্যে ভাগ করো। ধর্মবিরোধী এমন কোনো কাজ করো না, এবং সেই সাথে এমন কাজ করো যা সকলের জন্য কল্যাণকর। তোমার হৃদয়কে মন্দিরের মতো পবিত্র স্থান করে নাও, যেখানে সকলের জন্য একটি স্থান আছে। আমার বাচ্চারা, একটা কথা মনে রেখো, যখন তুমি আমাকে পূজা করো এবং আমার কাছে প্রার্থনা করো, তখন একইভাবে তোমাকে সমস্ত দেবতাদের সম্মান করতে হবে, কারণ যদি তুমি একজন দেবতাকেও অসম্মান করো, তাহলে তুমি ব্যক্তিগতভাবে আমাকে অসম্মান করো, কারণ আমরা সকল দেবদেবী এক, কেউ আমাদের থেকে আলাদা নয়, আমাদের একই শক্তি আছে। তুমি যে কোনো রূপে পূজা করতে পারো, যদি তুমি কাউকে অসম্মান না করো, তাহলে এক ঈশ্বরের পূজা করে তুমি আমাদের সকলের পূজা করার ফল পাবে। আমার বাচ্চারা, জীবনের একটি তিক্ত সত্য আছে যে যে কেউ একটি মূর্তির পূজা করেছে, সে তার জীবনে যা চেয়েছে তা পেয়েছে। যে কেউ দাঁড়ে দাঁড়ে ঘুরে এই পৃথিবী থেকে বা সেই দরজা থেকে কিছু চেয়েছে, তার কোনো বিশেষ ইচ্ছা পূরণ হয়নি। অতএব এক ঈশ্বরে বিশ্বাস করো, এবং যে কেউ তোমার উপাসনা করে, যদি তুমি চাইতে চাও, যে কোনো মূর্তির কাছে চাইও। আমার সন্তান, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে তোমার প্রতিটি ইচ্ছা এক ঈশ্বর পূর্ণ করবেন। যারা দিনে দুবেলা খাবারও পায় না, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নয়, তাদের কথা ভাবুন। যারা হাত পায়ে প্রতিবন্ধী, যদি তোমার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমার জীবন সুখের প্রতীক। তুমি তোমার জীবনে তোমার চাহিদা অনুযায়ী সবকিছু পাচ্ছ। আমার বাচ্চা, আরও কিছুর জন্য আকাঙ্ক্ষা করে তোমার মনকে দুঃখিত করা বন্ধ করো, কারণ যদি তোমার মন খুব দুঃখী হয়ে যায়, তাহলে আমি তোমাকে যা দিয়েছি তার সুখও তুমি অনুভব করো না, এবং এর সাথে ভবিষ্যতের জন্য এটি ঠিক নয়। তোমার উচিত সেই চিন্তাভাবনাগুলি বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। যখন তুমি আমার দেখানো পথে চলো, তখন অবশ্যই তোমার ভেতরে একটি শক্তি বাস করে, যা তোমার চিন্তা শক্তিকে এমন করে তোলে যে তোমার তৈরি পরিকল্পনা অবশ্যই সফল হবে। আমার বাচ্চা, তুমি সবসময় অন্যদের জন্য ভালো করেছ। তুমি তোমার প্রিয়জনের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছ। সবার সামনে হাসলেও ভেতরে অশ্রু ঝরে। আমার কাছ থেকে কিছুই লুকানো নেই। আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি এই সাহস কোথা থেকে পেলে? এরপরেও তোমার প্রিয়জনরাও তোমাকে কিছুই দেয়নি। আমি কখনো তোমার গুরুত্ব বুঝতে পারিনি। যখনই তুমি সত্য এবং ধর্ম বেছে নিলে, তোমার নিজের লোকেরা তোমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে, এবং তুমি অনেক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে থাকো। কখনো তুমি পড়ে গিয়েছিলে, কখনো তুমি উঠেছিলে, কখনো তুমি অনেক হাসলে, কখনো তুমি হাসির আড়ালে তোমার চোখের জল লুকিয়ে রেখেছিলে, কিন্তু তুমি কখনই আমার কাছ থেকে তা লুকাতে পারবে না। আমিও তোমার ব্যথা অনুভব করি। আমার সন্তান, আমি তোমার হৃদয়ে লুকিয়ে থাকা ব্যথা এবং ভালোবাসা উভয়ই অনুভব করি। তাই আজ আমি তোমাকে এখানে আশীর্বাদ করছি যে তুমি সফল হবে। তোমার জয় নিশ্চিত। তোমার প্রতিটি কথা এখন সত্য হতে চলেছে।